এই ক্ষমা চাওয়াটা তো বোঝাই যাচ্ছে যে মানে সিনসিয়ারিটি নেই, জাস্ট ক্ষমা চাই একটা গিমিক। হ্যাঁ, কারণ 2024-এর ইলেকশনের পর থেকে বিজেপি বুঝতে পেরেছে যে বিজেপির পায়ের তলার মাটিটা সরে গেছে ওখানে। মণিপুরে একটা সময় বিজেপির একটা ধারণা ছিল অ্যাটলিস্ট মেইতি সাপোর্টটা ওদের সাথে থাকবে, কুকি সাপোর্ট না থাকলেও। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটো কমিউনিটি, বীরেন সিংকে রেখেও যেটা বিজেপি ভাবছিল যে বীরেন সিং এর সাথে মেইতি কমিউনিটিটা আছে, সেটাও 2024-এর ইলেকশনে পরিষ্কার হয়ে যায়। তারপর থেকেই একটা মেইতি এমএলএদের মধ্যে থেকেও দাবি উঠতে থাকে যে বীরেন সিংকে সরাও। তো সেজন্য বীরেন সিং একটা জাস্ট ক্ষমা চেয়ে একটা সিম্পেথি আদায়ের চেষ্টা করলেন। এটা খুবই একটা মানে কি বলবো, একটা খুবই ঠুনকো একটা প্রসেস। কারণ এই যে উনার ক্ষমা চাওয়াতে যে গ্রাউন্ড সিচুয়েশনে কোনো ফারাক হবে না, সেটা তো কালকে রাতেই দেখা গেছে। কালকে শেষ রাতের দিকে অ্যারাউন্ড 1 PM, 1টা নাগাদ ইম্ফল ইস্টের কয়েকটা গ্রামে, ইম্ফল ওয়েস্ট এর কয়েকটা গ্রামে কুকি জঙ্গিরা আক্রমণ চালিয়েছে। যদিও কেউ মারা যায়নি, কিছু গোলা বর্ষণ হয়েছে। তো এই যে ইয়েটা হচ্ছে, এই যে ভায়োলেন্সটা, অর্থনৈতিক অবরোধের ডাকও দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, কুকিদের তরফ থেকে দুটো হাইওয়ে, ওদিক থেকে মরে টু ইম্ফল, এদিকে নাগাল্যান্ড টু ইম্ফল, দুটো হাইওয়ে ব্লকেট করে দেওয়া হয়েছে। সেটা আবার সেন্ট্রাল ফোর্সেস এর অ্যাট্রোসিটিস এর এগেইনস্টে একটা আলাদা ডাক দেওয়া হয়েছে। এই 31 তারিখে সেন্ট্রাল ফোর্সেস এন্ড এই মণিপুর আর্ম পুলিশ গিয়ে কিছু মহিলাদের উপর নাকি অত্যাচার করেছে। কিছু ফুটেজও পাওয়া গেছে, যদিও সিকিউরিটি ফোর্সেস এগুলো ডিনাই করছে। তো ওটার প্রটেস্টে এই ব্লকেটটা হয়েছে। তো মানে সিচুয়েশনে কোনো কিন্তু মানে গ্রাউন্ড সিচুয়েশনে কোনো উন্নতি হচ্ছে না এখনো। সিচুয়েশনটা আগেই যেরকম টেন্স ছিল এখনো সেটাই আছে। এবার চিন্তার যেটা বিষয়, আজকে যদি আপনি জিওপলিটিক্সটা দেখেন, হ্যাঁ, বাংলাদেশ অলরেডি অস্থির, ওদিকে মিয়ানমারে আরাকানটা তো জুনটার হাত থেকে অলমোস্ট চলে গেছে, এদিকে ওয়েস্টার্ন মিয়ানমারে আমরা বর্ডার শেয়ার করছি চীন, আরাকান আর কি বলে কাচিনদের সাথে। তো কাচিনদের যে এই সাগাইং প্রভিন্সটা, সাগাইং এই মণিপুর ওই অঞ্চলটা সাগাইং প্রভিন্স আর চীনের সাথে বর্ডার শেয়ার করছে, চীন প্রভিন্সের সাথে। তো এই দুটো প্রভিন্সও কিন্তু খুবই ওখানে অবস্থা খুবই জটিল, একটা কোনো ফর্মাল সরকার নেই। হ্যাঁ, বেসিক্যালি চীন ন্যাশনাল আর্মি কন্ট্রোল করছে চীন এরিয়া। তো চীন এন্ড কুকি, যেটা প্রফেসর রায় বললেন, চীন কুকি এরা কিন্তু সেম এথনিক স্টক, যেটা লার্জার জো কুকি জো কমিউনিটি বলা হয়। তো এদিকে বাংলাদেশে আছে একটা কমিউনিটি বম, হ্যাঁ, চিটাগং হিল ট্র্যাক্সে। তো এই বম মিজোরামের যারা জো, আমাদের এই মণিপুরের কুকি, পাইতেই, হ্যাঁ, থাদৌ, এইগুলো যেগুলো মার, এই কমিউনিটি গুলো একটা এদের কিন্তু একটা এথনিক বন্ডিং আছে। যেহেতু এখন একটা শুধু মণিপুরই না, মণিপুরের আশেপাশের অঞ্চলগুলোতেও একটা অস্থির স্থিতি। হ্যাঁ, তো এটার সুবিধে যেভাবে মিলিটেন্ট অর্গানাইজেশন গুলো নেবে, সেরকম যেগুলো ধরুন ফোর্সেস, যেগুলো এখন ভারতের শত্রু যারা, ধরুন পাকিস্তানের ISI, আজকে বাংলাদেশের সরকার তো খুব একটা মানে প্রো ইন্ডিয়ান সরকার নয়। তো সেখানে অলরেডি খবর আসছে, ইন্টেলিজেন্স এজেন্সিসরা রেড ফ্ল্যাগ করা হচ্ছে যে কয়েকদিন আগেই চিটাগংয়ে পোর্টে এক বিপুল পরিমাণে নাকি এক্সপ্লোসিভ আনানো হয়েছে করাচি থেকে। হ্যাঁ, তারপর আরো খবর এসছে যে দুটো এথনিক মিলিটেন্ট গ্রুপ ফ্লোট করানো হয়েছে ত্রিপুরাতে। তো এই যে এই পরিস্থিতিটা যেভাবে মানে আনঅ্যাটেন্ডেড রেখে দেওয়া হয়েছে, এখন 1 বছরের উপর হয়ে গেল,
কোনো কনক্রিট কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এই সলিউশন আনার জন্য। এইভাবে রেখে দেওয়াতে কি হচ্ছে, এই প্রবলেমটা এত ফেস্টার করতে করতে এখন অনেকটাই মানে রিকনসিলিয়েশনের জায়গাতে আর নেই, জিনিসটা মানে অনেকটাই ঘোলাটে হয়ে গেছে। এবার এটাকে এই পরিস্থিতিটাকে পুরো রিকভার করার জন্য প্রথম স্টেপ যেটা দরকার, যদি বীরেন সিং সিনসিয়ার থাকেন যে ওনার রাজ্যটাকে বাঁচাতে হবে, এই ভায়োলেন্সটাকে বন্ধ করতে হবে, তো প্রথম স্টেপটাই তো হলো উনি স্টেপ ডাউন করা। কারণ আজকে এই কনফ্লিক্টের যে যতগুলো রিকনসিলিয়েশন প্রসেস শুরু হচ্ছে, মানে শুরু করার প্রচেষ্টা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টাম্বলিং ব্লকটাই হলো, প্রথম শর্তটাই হচ্ছে উনাকে সরানো, না হলে কুকিরা নেগোশিয়েটিং টেবিলে আসতে চাইছে না। আপনি অগাস্ট মাসে অক্টোবর মাসে শিলংয়ে একটা পিস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, নাগা অ্যান্ড পাঙ্গালদের একটা যৌথ ফোরাম ছিল, রেস্টোরেশন অফ পিস ইন মণিপুর বলে, ফোরাম ফর রেস্টোরেশন অফ পিস ইন মণিপুর। তো ওই এরা একটা ইয়েতে শিলংয়ে একটা কনক্লেভ করে, যেখানে রিপ্রেজেন্টেটিভ ফ্রম মেইতেই সিভিল সোসাইটি, কুকি সিভিল সোসাইটি অ্যান্ড বাকি যে নাগা দুটো এথনিক গ্রুপ, নাগা অ্যান্ড পাঙ্গাল, এরা ওখানে মিটিং এ ছিল। কিন্তু মিটিং থেকে ফেরার পর কুকি বাকি সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা কুকিদের কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশন আর মিলিটেন্ট গ্রুপ অ্যান্ড মেইতি মিলিটেন্ট গ্রুপস অ্যান্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এদের তরফ থেকে যারা ওই মিটিং রিকনসিলিয়েশনের যেটা মিটিং একটা চেষ্টা হয়েছিল, ওখানে যারা অ্যাটেন্ড করেছিলেন ওদেরকে ধমকি দেওয়া শুরু হয়। আপনি জানবেন একজন কুকি লিডারের বাড়ি তখন জ্বালিয়ে দেওয়া হয়, কুকি মিলিটেন্টরাই। তো এখন একটা ইয়ে হচ্ছে যে বীরেন সিং থাকা অবধি কোনো পিস প্রসেস হবে না, এন্ড কুকিদের এখন 1 পয়েন্ট এজেন্ডা ডিমান্ড হচ্ছে যে আমাদেরকে একটা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন চাই। এই এখন যে কোনো নেগোসিয়েশন হতে হলে এই দুটো শর্তটাকে মাথায় রেখেই নেগোসিয়েশন হতে হবে। তো সেজন্য প্রথম যেটা গভর্নরকে গভর্নর পরিবর্তন করা হলো, তার কি কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, গভর্নর পরিবর্তন যেহেতু উনি আগে হোম সেক্রেটারি ছিলেন, ওনার একটা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভলি ব্যাপারটা উনি অনেক বেটার হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু এখন মণিপুরের যে পরিস্থিতিটা, এটা কিন্তু মেয়ার ল অ্যান্ড অর্ডার প্রবলেম নয়। এটাকে বারবার মানে ভারত সরকার বারবার এই ভুলটাই করছে যে ল অ্যান্ড অর্ডারের প্রিজম থেকে দেখার চেষ্টা করছে। ইটস এ পলিটিক্যাল প্রবলেম, এটার সলিউশনটা পলিটিক্যাল সলিউশন হতে হবে। এই আপনি এত তো সিকিউরিটি ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস পাঠানো হলো, আর্মি আছে, তারপরে তো সলভ হচ্ছে না, প্রবলেম তো সলভ হচ্ছে না। তো তাতেই বোঝা যাচ্ছে যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে অনেকটাই এগ্রাভেট করে গেছে। ইনিশিয়ালি প্রথম কয়েকদিনের মধ্যে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাক্টিভলি ডিল করে যদি জিনিসটাকে ট্যাকেল করা যেত তবে হয়তো হতো, কিন্তু এখন এই এতদিনে এই প্রবলেমটা এত ফেস্টার হয়েছে, এখন এটা আর মেয়ার ল অ্যান্ড অর্ডার প্রবলেম নেই। হ্যাঁ, তো সেজন্য এই যে ডিমান্ড যেগুলো এখন বসতে হবে, এর দুপক্ষকেই টেবিলে বসতে হবে, এন্ড টেবিলে বসতে হলে আনকন্ডিশনাল একটা টক শুরু হতে হবে। এবার আনকন্ডিশনাল টক শুরু হতে হলেই প্রথম এই টক্সে কার স্টেট গভর্নমেন্টকে কে রিপ্রেজেন্ট করবে। যখনই বলা হচ্ছে যে বীরেন সিং, তখনই বীরেন সিং এর এই সরকারটাকে ইভেন অনেক মানে দেখুন পারসেপশনের ব্যাপারও থাকে পলিটিক্সে। আমি সত্যি ভুল কে ঠিক কে ভুল সেটা বলছি না, কিন্তু পারসেপশন যেটা হয়েছে যে বীরেন সিং সরকার নিউট্রাল সরকার নয়, এরা কুকিদের তরফ থেকে দেখা ইয়েকে বীরেন সিংকেই মেইন, এই পুরো ভায়োলেন্সটার পেছনে বীরেন সিংকেই দেখা হচ্ছে। তো যতদিন উনি থাকবেন এই যে ট্রাস্ট বিল্ডিং প্রসেসটা তো শুরু হবে না।
তো প্রথম পদক্ষেপটাই হলো বীরেন সিংকে স্টেপ ডাউন করতে হবে। জানি না যে উনি স্টেপ ডাউন না করলে এখন অব্দি হোম মিনিস্ট্রি কেন যে উনাকে সরাচ্ছে না বিজেপির, মানে ইভেন আফটার ইলেকট্রাল ডিফিট বিজেপি বুঝতে পারছে যে ওদের পায়ের তলার জমি সরে যাচ্ছে, তবুও বীরেন সিং এর প্রতি যে কেন এত, জানি না বিজেপির কি ইন্টারেস্ট বা বিজেপির সেন্ট্রাল লিডারশিপের কি ইন্টারেস্ট যে বিজেপিকে বীরেন সিংকে টিকিয়ে রাখা। তো প্রথম শর্ত হলো এবার ট্রাস্ট বিল্ডিং এর ক্ষেত্রে বীরেন সিংকে সরাতে হবে। সেকেন্ডলি যেটা দেখুন, এই যে কুকিদের যে ডিমান্ডটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে নিয়ে কথা বলতে হবে। তো সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন এই নয় যে সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন মানে মেইতি এরিয়াতে এই সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন শব্দটার উপরেই একটা অ্যালার্জি আছে, সেটা কিন্তু ঠিক না। সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন বলতে যে কালকে আলাদা স্টেট হয়ে যাবে তা কিন্তু না। হ্যাঁ, কারণ ভারতের সংবিধানে এই ফ্লেক্সিবিলিটি গুলো কিন্তু আছে। আমরা যখন মেঘালয় ইনিশিয়ালি ক্রিয়েট হয় 70s-এ, তখন মেঘালয়কে একটা স্টেটাস দিয়েছিল আসাম থেকে যখন সরে এসেছিল মেঘালয়, স্টেট উইদিন স্টেট। তারপর আমরা দেখছি আন্ডার 6 শিডিউলে যেগুলো আপনার আসামে অনেকগুলো টেরিটোরিয়াল কাউন্সিল আছে, বড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েটা বিটিএডি যেটা, হ্যাঁ, বা ইয়েতে আছে কার্বি আংলং এ আছে, দিমা হালাম ডিস্ট্রিক্টে আছে। হ্যাঁ, তো এই যে টেরিটোরিয়াল কাউন্সিলটাও কিন্তু এক ধরনের সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন। মানে আপনাকে এই যে ট্রাইবাল গ্রুপটা যারা নিজেদেরকে মার্জিনালাইজ ফিল করছে তাদেরকে কিছু না কিছু তো এম্পাওয়ারমেন্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, এটা তো ঠিক, আপনি যারা যেটা প্রফেসর রয় বললেন, যারা মণিপুরে গেছে, আপনি যদি মণিপুরে ইয়েটা দেখেন, জিওগ্রাফি মানে ডেভেলপমেন্ট প্রোফাইলটা দেখেন, তো এই যে ডিসপ্যারিটি বিটুইন হিলস অ্যান্ড ভ্যালি তো পুরো স্পষ্ট দেখা যায়। তো এটা তো ডিনাই করার কোনো জায়গা নেই, সেটা তো হয়েছে। তো এই ইয়েগুলো যে হিলসকে আরো পলিটিক্যাল পাওয়ার দেওয়া, আজকে মণিপুরের আরেকটা প্রবলেম হচ্ছে হলো এই পুরো ব্যাপারটা যে পপুলেশন ভ্যালিতে বেশি, ল্যান্ড কিন্তু হিলসে বেশি। তো পলিটিক্যাল পাওয়ার যেটা সেটা কন্ট্রোল করছে ভ্যালি, তো সেজন্য হিলসের একটা গ্রাজ আছে ভ্যালির লোকদের উপর। আবার ভ্যালিদের লোকের কথা হলো যে হিলসের লোক আমাদের ভ্যালিতে এসে জমি কিনতে পারে, বাড়ি বানাতে পারে, কিন্তু হিলসে আমাদের যেহেতু ওটা ট্রাইবাল এরিয়া, আমরা গিয়ে ওখানে জমি কিনতে পারছি না। হ্যাঁ, তো মণিপুরের যেটা মেজরিটি দীর্ঘদিনের অসন্তোষ, একটা দীর্ঘদিনের সমস্যা চলে আসছে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগুলো। হ্যাঁ, হ্যাঁ বলুন। এটাকে এইগুলো যে ফল্ট লাইন গুলো আছে, ফল্ট লাইন গুলোকে তো আলোচনার মাধ্যমে এগুলোকে ঠিকঠাক করতে হবে। তো সেই আলোচনাটারই কোনো মানে সিনসিয়ার ইনিশিয়েটিভ দেখছি না। সিনসিয়ার ইনিশিয়েটিভ করতে হলে প্রথম যেটা দরকার হলো ট্রাস্ট বিল্ডিং, ট্রাস্ট বিল্ডিং এর প্রথম স্টেপটাই হবে বীরেন সিংকে সরানো।